বসে পড়ো না, বাসায় বসে পড়ো না তা স্যার আমি আর পড়ি, আমি প্রাইভেটে গেছিলাম। প্রাইভেট গেছিলাম। আশেপাশে তাই আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তোমরা আমার আগের আম্মা কোথায়? এই বিয়ে বলছে আমি ঢাকা চাকরি করি। মার জন্য খারাপ লাগে? হুম, ওকে কষ্ট লাগে? তোমাকে ফোন দেয় মা? হুম, ফোন দেয়? অনেক কষ্ট লাগে না? হুম, খুব কষ্ট হয় নাকি? তোমার মনে পড়ে খুব? আমি বুঝতে পারছি তুমি বাসায় বসে পড়ো না, ঠিক আছে? তোমাকে পড়াবার কেউ নাই, সবসময় আসলে সবসময় দেখাশোনা করে না, এটাই সত্য কথা। তুমি কাজ করবা, তুমি যখন না পারবা কোনো কিছু, তুমি আমার কাছে লাইব্রেরিতে যাবা, ঠিক আছে? তোমার কিছু যদি দরকার হয়, যে তুমি কিছু খেতে চাও, কিছু যদি দরকার হয়, তুমি আমার কাছে যাবা। তোমার মাকে ফোন দাও তুমি? তোমাকেও ফোন দেয় না? না, খুব মনে পড়ে না? কতটুকু রেখে গেছে তোমাকে? অনেক ছোট রেখে চলে গেছে। কেন গেছিল? সম্পর্ক করে চলে গেছে। তুমি কত সুন্দর, কত খুব ভালো মানুষ, ভালো মেয়ে, অনেক ভদ্র, এরকম একটা সুন্দর মেয়ে, ফুটফুটি মেয়ে কেউ রেখে চলে যায় বলো? যাই হোক, এখন তোমার আম্মুর জন্য দোয়া করবা। তুমি পড়াশোনা করতে হবে। তুমি যদি এখন ভালো মতো পড়াশোনা করো, তুমি একটা চাকরি পেলে, তারপর আর তোমার কারো দিক তাকাইতে হইবে না। তাহলে বাসায় বসে একটু পড়াশোনা করতে হবে, সুন্দরভাবে একটু পড়াশোনা করতে হবে, নাকি? হ্যাঁ, পড়াশোনা করা যাবে না? তুমি যদি কিছু না পারো, তুমি যেগুলো পারবা না সেগুলো আমার কাছে আসবা, যে স্যার আমি এটা পারিনি, এটা বুঝি না, আমি বুঝাই দেবো। আমি তো ক্লাসে বুঝাই, ক্লাসে পড়া তুমি বুঝো না? ভালো লাগে পড়া? হ্যাঁ, ইংলিশ ভালো লাগে না খুব? আচ্ছা, যখন তোমার যেটা দরকার হইবে, যে তুমি এই পারো না, এটা তোমাকে তো বুঝতে পারছি, তোমাকে প্রাইভেট পড়ারও কেউ নাই, বা বাসায় বসে কেউ পড়াবে না, এবং যারা আছে তারাও পড়াবে না, তারপরও তুমি আমার কাছে আসবা। হ্যাঁ, একাল ভোরে আসবা। তোমার ক্লাস তো শুরু হয় তো লেটে, তুমি তো ভোরবেলা আসবা। হ্যাঁ, আসলে আমি তোমাকে পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, বই নিয়ে আসবা। আচ্ছা, ঠিক আছে, যাও। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী